নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। উদ্বেগ ক্রমেই বাড়ছে। মাত্র দুদিন আগেই আমরা দেখেছিলাম যে অসম পুলিশ এসে মুর্শিদাবাদের রেড করে তারা দুজন জঙ্গিকে ধরে নিয়ে গেল এবং এরাই বাংলাদেশের কট্টর জঙ্গি যারা। তারপরেও আবার একটা দিনও কাটলো না, এক দুদিনও কাটলো না, এবার ক্যানিং থেকে ধরা পড়লো কাশ্মীরি জঙ্গি এবং সেখানে কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশ মিলে যৌথ উদ্যোগে এবং এইখানে এই জঙ্গিকে ধরেছে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তার নাম হচ্ছে জাভেদ মুন্সি। তিনি কাশ্মীরের যেটা জঙ্গি সংগঠন সেটা হচ্ছে তেহরিকি মুজাহিদিন, তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এই তেহরিকি মুজাহিদিন কাশ্মীরেই কাজ করেন এবং সেখানে জম্মু কাশ্মীরের পুলিশ যে ওয়ান্টেড লিস্ট তাকে ধরা হয়েছে। 58 বছর বয়স এই জাভেদ মুন্সি। যদিও যার বাড়িতে আছেন তারা দাবি করছেন যে তারা কিছু জানেন না, যে এই সম্পর্কে যে তার বাড়িতে আছে তারা জানতেন যে কাশ্মীরের বাসিন্দা, এর বাইরে তারা কিছু জানেন না। এবং এর বাড়ি থেকে যেগুলো হয় প্রচুর বুকলেট পাওয়া গেছে যে যেখানে যে কার্যকলাপ জঙ্গিদের বা মৌলবাদের যে কার্যকলাপতে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ধন্দ আছে যে এখনো পর্যন্ত সে কি কি কাজ বা পশ্চিমবঙ্গে এসে করেছে। তাকে জম্মুর পুলিশ তারাকে ট্রানজিট রিমান্ডে নিয়েই যাবে। এবার যেটা আমাদের কাছে আশঙ্কার, আপনাদের কাছে আমি যেটা এলাবোরেট করব, যে এই যে জঙ্গি সংগঠন তেহরিক মুজাহিদিন, এই সংগঠনটা কি আজকে আপনাদের আমি সেটা বলবো। তার আগে যে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে জঙ্গি আনাগোনা বাংলাদেশের এই ঘটনার পর, শেখ হাসিনার গভর্নমেন্টকে উৎখাতের পর, যে বাংলাদেশের যে জঙ্গিরা তারা কি অনেকেই পশ্চিমবঙ্গে চলে এসছে ওখান থেকে, সে প্রশ্ন কিন্তু এখন আমাদের প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছে। মুর্শিদাবাদ, হরিয়ারপাড়া, আলিপুরদুয়ার, ফালাকাটাতেও বলা হচ্ছে জঙ্গি কার্যকলাপ বেড়েছে। ভৌগোলিক যে পরিসর, সেখানে যে প্রত্যন্ত যে গ্রাম, সেখানে ঘাঁটি বানাচ্ছে একাধিক জঙ্গি, মূলত বিপদে পড়লে যাতে পালিয়ে যেতে পারে এই জন্য তারা এই অঞ্চলগুলো ভেবে নিয়েছে, ফালাকাটা হোক, হরিয়ারপাড়া হোক, যাতে ওইদিকে তারা পালিয়ে যেতে পারে। সেখানে আনসারুল্লাহ বাংলা টিম জঙ্গি জঙ্গি সাদ রাডি, তিনি পর্যন্ত ধরা পড়েছেন এবং তাকে শুধু ধরা পড়েননি, পশ্চিমবঙ্গে আর কি রাজ্যে মুর্শিদাবাদে তিনি ঘাঁটি গেড়ে বসে গিয়েছিলেন। কি ছিল না, তার পাসপোর্ট, আধার কার্ড এবং দুটো এলাকা থেকে তার ভোটার কার্ড, হ্যাঁ দুটো এলাকা থেকে তার ভোটার কার্ড তিনি বার করে নিয়ে বেরিয়ে চলে গেছেন। যেটা বললাম আপনার একটা নয়, সেটা দুটো কেন্দ্রে তার ভোটার কার্ডের নাম ছিল। সেখানে কান্দি এবং হরিয়ারপাড়া দুটো জায়গাতেই তিনি অনায়াসে ভোটার কার্ডের নাম তুলে বেরিয়ে গেছেন। এবং কারা এই কার্ড তৈরি করেছে আমার মনে হয় নিশ্চয়ই গোয়েন্দারা এবার খতিয়ে দেখবেন। আমার যেটা মনে হয় যে এই ডিস্ট্রিক্টগুলো আছে যেগুলো বাংলাদেশ লাগোয়া, এবং বিশেষ করে যে গ্রামগুলো আছে সেখানকার পুরো এন্টায়ার যে ভোটার কার্ড, ভোটার লিস্ট, সেটা পুরো বোধহয় খতিয়ে দেখার সময় এসে গেছে। একদিকে প্রচুর জঙ্গি ঢুকে পড়েছে বা তাদের স্লিপার সেল সক্রিয় হয়েছে, কারা কারা স্লিপার সেলে অংশগ্রহণ করলো। আমার মনে হয় যে বর্ডারিং এই ডিস্ট্রিক্ট যেগুলো আছে বাংলাদেশ লাগোয়া, এন্টায়ার ভোটার কার্ড যদি খতিয়ে না দেখা হয় তাহলে কিন্তু আমাদের আতঙ্ক কয়েক গুণ বেড়ে যাবে আগামী দিনে। যে দেখা যাচ্ছে যে তারা আসছে এবং সরাসরি এখানে তো আমরা দেখেছিলাম যে একাধিক নেতা তারা পর্যন্ত বলছেন যে টাকা পয়সার বিনিময়ে, যেটা আমাদের ভাইরালও হয়েছিল, যে কিভাবে আধার কার্ড পাইয়ে দিতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, ভোটার কার্ড পাওয়াতে গেলে কার সাথে যোগাযোগ করতে হবে। এক অদ্ভুত জায়গায় আমরা জড়িয়ে যাচ্ছি। এই চ্যানেলেই আপনারা দেখবেন আমি গতকালই একটা ইন্টারভিউ দিয়েছি রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি, যারা আপনারা দেখেননি দেখে নেবেন, দিলীপ মিত্র। তিনি বলেছেন আমাদের আইবি নেটওয়ার্ক একদম ভেঙে গেছে, কিছু নেই। ফলে আইবি নেটওয়ার্কই যদি না থাকে তাহলে আমরা কি করে আগে থেকে তাদের আটকাবো। এখন কি হচ্ছে, অন্য পুলিশ কোনো সময় এসে আমাদের আসছে, ধরে নিয়ে যাচ্ছে, তারপরে রাজ্য পুলিশ জানতে পারছে, কিন্তু আগে থেকে রাজ্য পুলিশের কাছে কি খবর থাকছে, সেই জিনিসটা কিন্তু সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবার যেটাই বলছি, তেহরিকুল মুজাহিদিন এরা কিভাবে অপারেট করে। তেহরিকুল মুজাহিদিন এটা গড়ে উঠেছিল 1990 সালে। ইউনুস খান, ক্লোজ অ্যাসোসিয়েট মোহাম্মদ আবদুল্লাহ
তাইরি, চিফ অফ জম্মু কাশ্মীর জামাত ই হাল আহিদ এর হেড ছিলেন। এবার কি কি করে, এই যেটাকে আমরা তেহরিকুল মুজাহিদিন TUM বলি, এটা জম্মু কাশ্মীরকে, এদের এইমটা কি, এদের এইমটা হচ্ছে ইন্ডিয়ান স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর উইথ পাকিস্তান অলসো টু প্রমোট প্যান ইসলামিক আইডেন্টিটি, দ্য প্রোটেকশন অফ Asid community, a small faction of Sunni Muslim, was a prime motive factor to the outfit in his early days. প্রথম দিকে সুন্নিদের একটা অংশকে সে তাদের প্রোটেকশনের দাবি করেছিল, কিন্তু যেটা আমরা মূল জিনিস যে সেটা দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর উইথ পাকিস্তান, স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীরকে পাকিস্তানের সাথে মার্চ করে দেওয়া, এটা মার্চ করে দেওয়ার তাদের অন্যতম মূল লক্ষ্য। এবার কমান্ডার তার চেনটা কি সেটা আপনাদের কাছে আমি পড়ে দিচ্ছি। যেটা JUL সেটা হচ্ছে শেখ জামিলুর রহমান আমির, এটা হচ্ছে এই অর্গানাইজেশনের প্রধান, অ্যান্ড মৌলানা ফজলুর রহমান, চিফ of his own faction of Jamiat Ulema Islam and currently member of the National Assembly in the patron of Tehriki ul Mujahideen. Abdul Ghani alias Gajia, supreme commander of the outfit, তিনি BSF এর হাতে অ্যারেস্টেড হয়েছিলেন 2002 ফ্রম দ্য লাল চক শ্রীনগর থেকে। এবারে তারপরে ফ্রন্ট ফ্র্যাঙ্কিং TUM ক্যাডার, he was active in the Kashmir Valley since 1998. এই গ্রুপ প্রচুর সেটব্যাকের সামনে পড়ে ইন দ্য আর্লি ইয়ার্স, যখন দ্য ফাউন্ডার ইউনুস খান, দেন কমান্ডার ইন চিফ, ওয়াজ কিল্ড ইন এনকাউন্টার, পড়েছিল 1991 সালে। মোহাম্মদ সেলিম মিরান was returned from Pakistan occupied Kashmir in July 1991. তিনি একে তখন সাকসিড করেন বা তিনি তার দায়িত্ব তুলে নেন। লেটার 1999-এ সিকিউরিটি ফোর্সেস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর কিল্ড ইটস কমান্ডার আবু ওয়াসিম সালিম, ফলে আর এক কমান্ডার আবু সালিমকেও সেখানে জম্মু কাশ্মীর পুলিশ মেরে ফেলে। দ্য আউটফিট হ্যাজ এ 2-tier স্ট্রাকচার উইথ অ্যাপেক্স লেভেল কনসিস্টিং অফ আমির, নাইব আমির, ডেপুটি চিফ, আপাতত অপারেশনাল চিফ, মিলিটারি অ্যাডভাইজার, ইন্টেলিজেন্স চিফ, district commander, and the field level consisting divisional commander and regional commander. এইভাবেই তারা কাজটা এগিয়ে নিয়ে যায়। TUM is dominated by foreign miscreant, এরা সবই জম্মু কাশ্মীরের পাকিস্তান থেকে আসছে, recruited from Pakistan. POK, although a certain percentage of the cadre also drawn from JK, জম্মু কাশ্মীর থেকে নেওয়া হয়, নাহলে বেশিরভাগটা পাক অকুপাইড কাশ্মীর বা পাকিস্তান থেকে এদের নিয়ে আসা হচ্ছে। এবার এখন যেটা বলছে, যে আমি যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম, যেটা বলা হচ্ছে কারেন্ট স্টেটাস, দ্য আউটফিট হ্যাজ এ লিমিটেড প্রেজেন্স ইন কাশ্মীর ভ্যালি অ্যান্ড ইট অ্যাক্টিভিটিস হ্যাভ ডিক্লাইন্ড ইন কম্পারিজন টু দ্য হিজবুল মুজাহিদিন, Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed. However, due to continuing international pressure on Pakistan since 1911, major terrorist groups have refrained from claiming responsibilities for their action. Instead, outfits like TUM and Jamaat-ul Mujahideen have been encouraged to claim responsibility as part of the ISI new operational strategy in JK. অর্থাৎ যেটা এখন কিছু হলেই ISI যেটা স্ট্র্যাটেজি করেছে এরাই সেটা দাবি করবে। ফলে আমাদের জানা নেই যে এখনো পর্যন্ত তেহরিক উল মুজাহিদিন কতটা শক্তিশালী হিসেবে আছে। তার ফল সেটা যেহেতু ISI স্ট্র্যাটেজি অনুযায়ী এরা অনেকটা এখন ব্যাকে চলে গেছে। আপনাদের আমি কমান্ডারটা বোঝালাম, কিভাবে তারা বাংলাদেশ পাকিস্তানে অপারেট করে সেটা বোঝালাম, এবং শুধুমাত্র পাকিস্তান না, এরা কিন্তু বাংলাদেশ, সৌদি আরবিয়া, গালফ কান্ট্রিজ, এখান থেকেও তাদের ফান্ড সংগ্রহ করে। তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাহিনী, সেখানে জঙ্গি বাহিনী সক্রিয় হয়ে গেছে, ইতিমধ্যে একাধিক জঙ্গিকে সেখান থেকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ সরকার। এর উপর এবার শুধুমাত্র অন্যান্য যে জঙ্গি অর্গানাইজেশন, তারা কিন্তু দেখা গেল পশ্চিমবঙ্গে এটা আরো তৎপরতা বাড়াচ্ছে। আমরা জানি না আর কে কে আছে,
স্লিপার সেলের কতজন আছে, অন্যান্য অর্গানাইজেশনের কার যখন ধরা পড়ে তখন আমরা জানতে পারছি, কিন্তু রুট কতদূর ছড়িয়ে গেছে, যেটা এখানে আমাদের ডিজি সন্দেহ প্রকাশ করেছিল ইন্টারভিউতে, যে এদের রুট কতদূর আছে আমরা কিন্তু জানি না, কারণ স্লিপার সেল একজন অন্যজনকে চেনে না। এবার যে প্রশ্নটা অবধারিতভাবে ওঠে, সেটা কি পশ্চিমবঙ্গ কি সেফ হেভেন? তাই জন্যই কি এরা বেছে দিচ্ছে? দেখুন, সেফ হেভেন তো বটে, বলাই যায়, স্বর্গরাজ্য কোট আনকোট না বলে এখন হয়তো বলাই যায়, কারণ বারবার করে সারা পশ্চিমবঙ্গে এটা কেন ছড়িয়ে গেল। কিন্তু যেটা ভাবা হচ্ছিল যে পশ্চিমবঙ্গ তো সেফ হেভেন, পশ্চিমবঙ্গটাকে ব্যবহার করে এরা অন্য জায়গায় যায়, তাই পশ্চিমবঙ্গে এরা কোনো ক্ষতি করবে না, সেটা বলার মতো দিন বোধহয় শেষ হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি আপাতত বাংলাদেশের পরিস্থিতির পর ওরা কিন্তু নিয়মিত যেটা বলছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গকে নানা রকম হুমকি দিচ্ছে, এবং বলা হচ্ছে যে টার্গেট ছিল চিকেন নেক। এই চিকেন নেকে স্ট্রাইক করতে পারলে যে 7 সিস্টার্স আছে প্রত্যেকে ডিস্টার্ব করা যায়। ফলে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে সেফ হেভেন হিসেবে ব্যবহার করছে, অন্য কোনো অ্যাক্টিভিটিতে পশ্চিমবঙ্গকে ব্যবহার করবে না বা পশ্চিমবঙ্গে নাশকতা চালাবে না, এটা আমার মনে হয় না সেই ধারণাটা রাখার কোনো জায়গা আছে। কারণ এরা এখন পশ্চিমবঙ্গেও যেভাবে কার্যকলাপ ছড়াচ্ছে, এবং এই চিকেন নেকটাকে ব্যবহার করে কিসের জন্য ব্যবহার করেছে, সেটা অস্ত্র নিয়ে যাওয়ার জন্য, আঘাত করার জন্য, গোয়েন্দারা এখনো শিওর নয়, যেহেতু তদন্ত চলছে। এবং বর্ডার এরিয়ায় যেভাবে তারা ছড়িয়ে গেছে, ফলে পশ্চিমবঙ্গ যে তারা টার্গেট করবে না, সেটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবার স্বাভাবিকভাবে রাজ্য পুলিশ, এসটিএফ তারা তাদের মতো করে তদন্ত করবে। আমরাও যেরকমভাবে এই অ্যাক্টিভিটি জানতে পারবো সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু যেটা আমাদের কাছে সব থেকে বেশি উদ্বেগ, যেটা যে আইবি নিজস্ব নেটওয়ার্ক যদি একেবারে ভেঙে থাকে, কারণ সারা রাজ্য জুড়ে সেই নেটওয়ার্ক যদি ঠিকভাবে গড়ে তোলা না যায়, তাহলে কারা আগামী দিনে আমাদের আর কি, আমরা নিশ্চিন্তে আমাদের কি ঘুমটাই উড়ে যাবে। এবং যেটা বারবার আপনাদের সেটা বলছি যে এই ভোটার তালিকা আমার মনে হয় সেটা আমূল যে সমস্ত বর্ডারিং এরিয়া আছে সেটা সংশোধনের সময় হয়ে এসেছে। একবার করে করলেও যে ফাইনাল ভোটার তালিকা এখনো পর্যন্ত হচ্ছে না, এখনো পর্যন্ত সংশোধনের অন্তত এই এলাকাগুলো, যে সমস্ত এলাকাগুলো সেন্ট্রাল আইবি হোক বা রাজ্য পুলিশ হোক তাদের স্ক্যানারে আছে, আমার মনে হয় প্রতিটা জায়গায় বাড়ি টু বাড়ি গিয়ে এন্টায়ার ভোটার তালিকা সংশোধন করা হোক। কারণ খাগড়াগড়ের স্মৃতির আমরা দেখেছিলাম, সেখানে তারপরেও আর কি জঙ্গিরা খাগড়াগড় হওয়ার পরও বলা হয়েছিল এটা একটা এমনি বিস্ফোরণ হয়েছে কালী পুজো বলে, কিছুদিন দীর্ঘদিন সেটা চেপে রাখা হয়েছিল। ফলে আমি জানি না তারপরে কোনো মেসেজ কোনো জায়গায় গেছে কিনা, কিন্তু আমাদের আশঙ্কা যে যেভাবে অল্প কিছুদিনের মধ্যে, মাত্র 2 দিনের মধ্যেই কোথাও মুর্শিদাবাদ, কোথায় ক্যানিং, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গিরা ধরা পড়ছে, আমাদের উৎকণ্ঠা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিল। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।